হত্যা করা এটা জঘন্যতম পাপ, এবং ওই নাফরমান আল্লাহর বান্দা না, এ শয়তানের গোলাম, শয়তানের গোলাম, শয়তানের গোলাম। সারা পৃথিবীর দুশ্মন, ইসলাম বিরোধী দুশ্মনদের সব সময়ের একটা অন্যতম চেষ্টা থাকে মুসলমান যেন আপোষে মারামারি করে, মুসলমান যেন আপোষে রক্ত ঝরায়। এজন্য কোন মুসলমান হলে, আল্লাহর বান্দা হলে কোনো মানুষের রক্তপাত করতে পারে না। আর যে করে সে আল্লাহর বান্দা না, সে শয়তানের গোলাম, শয়তানের অনুসারী, শয়তানের অনুসারী। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার হলো ওয়ালা ইয়াজনুন, এই যেটা বলছি এতক্ষণ। 1 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে কি না করা, শিরিক না করা, শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বার কাউকে অন্যায় ভাবে হত্যা না করা। 3 নাম্বার জিনা ব্যভিচার না করা। এই 3টা পাপ আল্লাহ ছাড়তে বলছেন এখানে। এখানে আরো আছে অন্য জায়গায়। এখানে ওয়ালা ইয়াজনুনা, যে জিনা করবে না, যে জিনা করে না, ব্যভিচার করে না, সে আল্লাহর বান্দা, যে করে সে শয়তানের বান্দা। এখন নওজোয়ান ভাই, এটা আপনাদের জন্য আমার বিশেষ কথা হলো, এই জিনা ব্যভিচার যে করে সে আল্লাহর বান্দা নয়, সে শয়তানের গোলাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত যেই কোন রকমের সম্পর্ক জিনা। আল্লাহর কসম, ওই নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন ভিন মেয়ের সাথে কথা বলা, এটা জবানের জিনা। হাত দিয়ে স্পর্শ করা, হাতের জিনা, হাতের জিনা। ওই তার কথা শোনা, তার এই অবৈধ প্রেমের নামে হারাম কথাবার্তা শোনা, এটা কানের জিনা। তার সাথে বা তার দিকে হেঁটে যাওয়া, এটা পায়ের জিনা। নবীজি বলছেন অন্তর দিয়ে তাকে কল্পনা করা নারীকে, ভিন নারীকে, এটা অন্তরের জিনা। চোখ দিয়ে দেখা, বাস্তবে হোক, মোবাইলে হোক, টেলিভিশনে হোক, চোখের জিনা। লজ্জাস্থান দিয়ে পাপ কাজ করা, সেটাও জিনা। তাইলে জিনা শুধু লজ্জাস্থানের জিনা না, জিনা হাতের, জিনা চোখের, জিনা কানের, জিনা অন্তরের, জিনা জবানের। এই জন্য একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন প্রিয় ভাই আমার, এই শেষ কথাটা আমার, নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, সেটা প্রেম হইতে পারে না, এটা ভালোবাসা কশ্চিন, আল্লাহর কসম, এটা ভালোবাসা নয়, এটা প্রেম নয়। এই জন্য কোনো নর্তকী, কোনো বাটপার, কোনো শয়তান যদি বলে যে ভালোবাসা, নারী পুরুষের, ছেলে মেয়ের এই ভালোবাসার সম্পর্ক হওয়া বিবাহ বহির্ভূত, এটা গড গিফটেড, এটা স্বর্গীয়, এটা আল্লাহ প্রদত্ত, তুই বাটপার বেটা, তুই বেঈমান। প্রেম কখনো অবৈধ হইতে পারে না, ভালোবাসা কখনো অবৈধ হইতে পারে না, সেটা ভালোবাসা না, সেটা জিনা। এই জন্য যে ছেলে যেই মেয়ের সাথে সম্পর্ক যে কোনো রকমের, তুমি ব্যভিচারী। ও হুজুর, বিশ্বাস করেন ও একদম বোরকা পরে, শুধু আমার সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলে না। তুইও বাটফার, ওই মাইও বাটফার, তোরটা বাটফার, দোনোটা সিটার। তোর সাথে কথা বললে এটা হালাল হয়ে গেল, আর অন্য বেটার লগে কথা কইলে হারাম। হ্যাঁ, বাটপারির আর জায়গা পাও না, সিটারই শিখাও। আমরা বুঝি না, আমরা সিরা খাই, আমরা বহন দিয়া চা দিয়া খাই, আর ভাত খাই না। এটা ব্যভিচার, জিনা, এটা জিনা। এজন্য প্রেম, ভালোবাসা, মহাব্বত, এটা শুধুই বৈধ যেটা, সেটাই, সেটা বিবাহ। অতএব বিবাহ বহির্ভূত, ওর সাথে আমার দীর্ঘদিনের প্রেম না, ওর সাথে আমার দীর্ঘদিনের জিনা, ওর সাথে আমার 3 বছরের রিলেশন না। না, ইংরেজি মারেন না, তখন আপনি তান, আমরা বুঝি ইংরেজি, আপনি ইংরেজি মারতে নাইছেন। আপনি বলেন ওর সাথে আমার 3 বছরের জিনা। যদি বলেন না লজ্জাস্থানের না, ঠিক আছে, হাতের, হাতের জিনা, চোখের, চোখের জিনা, পায়ের, তো পায়ের জিনা। কথা বুঝেন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন এটা বাড়াবাড়ি, তো আমনে বললে বাড়াবাড়ি,
1 কোটি বার বললে আমরা মানি না, কারণ এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। নবী বলছেন জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল মানতিক, জিনাল রিজল, জিনাল নাফস, জিনাল ফরজ। হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন আমি 1 কোটি বার তাই বলবো। কারো কাছে এটা বাড়াবাড়ি মনে হোক, আর সারাসারি মনে হোক, আর মিডিয়াম মনে হোক, আমনে বোঝেন। আপনার কাছে কিতা মনে হয় আপনি জানেন। আমার কাছে জিনা মনে হয়, আমার কাছে ব্যভিচার মনে হয়, সোজা হিসাব। অতএব ওয়ালা ইয়াজনুন, আল্লাহ তাআলা বলছেন এই 3টি অপরাধ করবে না। যে করবে সে আমার বান্দা না। শিরিক করবে সে আল্লাহর বান্দা না। অন্যায়ভাবে কাউকে হত্যা করবে সে আল্লাহর বান্দা না। জিনা ব্যভিচার যে করবে সে আল্লাহর বান্দা না। এবার এই 3টি পাপের শাস্তি কি? আল্লাহ বলেন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে এই 3টি পাপ করবে সে নিশ্চিত পাপের শাস্তির মুখোমুখি হবে। কেমন শাস্তি? ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন তাকে কিয়ামতের দিন এই 3টি পাপের কারণে ডবল 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 রিডবল তাকে বারবার দ্বিগুণ থেকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং লাঞ্ছিত, বেইজ্জতি, অপমানিত করে জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে ছুঁড়ে মারা হবে। তাহলে বাঁচার কোনো সুযোগ নাই অপরাধ থেকে, এই 3টি পাপ থেকে। আছে ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে। তওবা 3 জিনিস একত্র হইলে বলে তওবা। 6 কার চা লেখলে চা হয় না, চা পাতা, চিনি, পানি একসাথে গরম করলে চা হয়। বুঝেন নাই কথাটা? 6 আকার চা, এটাই তো চা, এটা নি চা। 6 আকার চা লিখলাম এখানে কাগজে, এটা চা না। না, চা পাতা, চিনি, পানি 3টা মিললে যেটা হয় হেটারে কয় চা। ঠিক? তোবা 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 তোবা। টেলিভিশনের দিকে চাইয়া রইছে বেড়া, মুখে বিড়ি। আস্তাগফিরুল্লাহ, কি তো শুরু হইলো দেশটাত। দেশটাত শুরু হইলো কি? দেশটাত শুরু হইলো যেটা আপনি তো চাইতে নেই আছেন। কি শুরু হইলো আপনি দেখেন না? আপনি যেটা দেখেন এটা শুরু হয়েছে আরে, নাটক শুরু হয়েছে আর দেশে। নর্তকী নাচে আরে আপনি দেখতে আছেন। এটা এটা বুঝি আস্তাগফিরুল্লাহ? হ্যাঁ, কথা বলেন না কেন? এটা নিয়ে তওবা। তওবা না না, তওবা 3 জিনিস। কয় জিনিস বলেন? 1 নম্বরে গুনাহ সম্পূর্ণ ছেড়ে দেওয়া। 2 নম্বরে আর করবে না, মজবুত ওয়াদা দেওয়া। 3 নম্বরে লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাই। আল্লাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাফ চাইলাম। আরশে আজিম থেকে আল্লাহ বলবে আমিও মাফ করে দিলাম। খালাস, করলো খালাস। তবে শর্ত হইল কি হইতে হবে? 3 শর্ত ঠিক মতো বুঝ পাইতে হবে। আমার লগে চালাকি করো না বান্দা, আমি দিলও জানি বাহিরও জানি। ঠিক কিনা বলেন না কেন? বুঝছেন না? আপনার পকেটে সুদের টিয়া, বাইরেও আবার সুদের লেনদেন। আমনে কান আস্তাগফিরুল্লাহ রাব্বি ডোলেন কিতেন বাটফার কিতেন ডোলেন। আমনে টাকা দি না সরাইবেন ওটা ডোলে আমনে লরে সুরাইয়ে তালাইও না। শুন, এই সমস্ত তালে হবে না। 3 জিনিস একসাথে হইতে হবে। গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাওলা মাফ চাইলাম। খোদার কসম আল্লাহ বলছে বন্ধু, এমন নাফরমান যদি 90 বছরের নাফরমানও হয়, আমি ওয়াদা দিলাম একসাথে মাফ। পরে আসতে বইলেন, রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে মাফ। ও আসবে যেই পরিমাণ গুনাহ নিয়া, আমি রহমত আর মাগফিরাত নিয়ে আসবো সেই পরিমাণ। পরে আসতে বইলেন, আমার বান্দারে ফিরাই দিয়েন না। বাকি কোন যে শর্ত দিবে কিনা, যে গুনাহ ছেড়ে দিছে কিনা এটা বলতে কোন, আর করবে না এটা কোন, কইতে কোন, তাইলে আমি ফিরাই দেব না, আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আল্লাহ বলে যদি তওবা করে, যদি আমি আল্লাহকে মেনে নেয়, সবগুলো নেক আমল করতে থাকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলে পিছনের সবগুলা মাফ করে দিয়া ওই পৃষ্ঠাগুলো নেকি দিয়া পুরায় দেন।
যাহ বান্দা, তুই ভালো মানুষ। ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা শোনো, যে বাস্তবিক অর্থে তওবা করলো, নেক আমল করতে থাকলো, আমি আল্লাহ গ্রহণ করে বললাম সে আসলেই আমি আল্লাহর কাছে তওবা করলো। তার ফিরে আসা, তার ইবাদতে লেগে যাওয়া, গুনাহ বর্জন করা, এটাই প্রমাণ করে সে বাস্তবিকেই আমি আল্লাহর কাছে তওবা করছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।